বিরক্ত লাগবে? তেলাওয়াত শুনলে অন্তরে শান্তি লাগে না অশান্তি লাগে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাবা ঈমানা বিমাদলা মুহাব্বাত লাহু কাকি জবান বন্ধ রাখবেন না গো, সকলে মায়ের সবে মহব্বতে কন্যা আল্লাহু আকবার। আর মায়ের সবে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও চাঁদে বলুন ইয়া বলি আল্লাহ। এ আমার বাবাজিরা গো, এ আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরারি। ও নবীর পাগলেরা জবান খুলে বলবেন আল্লাহর প্রেমে সিনাতে আছে না নাই? নবীর প্রেম আছে না নাই? এই জন্য বাবা জবান খুলে বলবেন আল্লাহ এবং নবীর মহব্বত লইয়া দুরূদ শরীফ পড়তে রাজি আছি না নাই? নবী আমার ডাক দিয়া কই উম্মতেরা রে, ও আমি নবীর উম্মতেরা শোনো শোনো, যে উম্মত একবার দুরূদ শরীফ মহব্বতে পড়বে আমার আল্লাহ সাথে সাথে দুরূদ শরীফ পড়নেওয়ালার উপরে 10টা রহমত নাজিল কইরা দেয়। বড় করে কন্যা আল্লাহু আকবার। যে উম্মত আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়বে, ও দিনারের বাবারা আল্লাহু আকবার, যে উম্মত একবার দুরূদ পড়বে আমার আল্লাহ তার 10টা সম্মান বাড়ায় দিবে, আমার আল্লাহ তার 10টা গুনাহ কাইটা দিবে, আমার আল্লাহ তার 10টা নেকি রাইখা দিবে। বড় করে কন্যা আল্লাহু আকবার। এই আমার আব্বাজিরা গো, এই আমার মুরব্বি বাবারা, যদি এত নেকি হয়, যদি এত ফায়দা হয়, দরুদ পড়লে যদি আল্লাহ সম্মান বাড়ায়া দেয়, দরুদ পড়লে যদি আল্লাহ ইজ্জত বাড়ায়া দেয়, রহমত নাজিল কইরা দেয়, সওয়াব দিয়া দেয়, গুনাহ মাফ কইরা দেয়, আমরা মহব্বতের সাথে নবীর উপর দরুদ পড়তে রাজি আছি না নাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা জাহানে যেই দিকে তাকাই দরদি আর তোকে হো নাই, দরদি আর তোকে হো নাই, তুমি যে রহমতের ভান্ডার নবী ইয়া রাসূলুল্লাহ। সবাই কোন না, তুমি যে রহমতের ভান্ডার নবী ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু চাওতে বলেন না, রাসূল সব দেখছে, আল্লাহ সব শুনছে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী নূরের নবী রহমতের খাজিনা, তোমার দিদার পেলে নবী গো এই
আশেকেরা আর তো কিছু চাই না, কথাটা ঠিক না বেশি। আমার নবী নূরের নবী, ইস রহমতের খাজিনা, তোমার দিদার পেলে নবী গো আর তো কিছু চাই না। দয়া করে দিও দেখা আমরারি মরণ বেলায়, দয়া করে দিও দেখা আমরারি মরণ বেলায়। তোমার দিদার পেলে নবী গো আর তো কোনো চিন্তা নাই। আল্লাহুম্মা মাশাআল্লাহ দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, পর নাই কোনো আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। এই জীবনে গুনাহ খাতায় আমার, এই জীবনের খাতায় আমার মাফ করে দাও তুমি আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মুহাব্বতের ইসমে জাত জিকির লন আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমরার জীবন ধন্য হইতো নবীর পাইলে। আল্লাহ 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 আল্লাহ। এই আশিকরা কান্দা হইতো নবীর পাইলে। আল্লাহ 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 আল্লাহ। এশকে রাসূল এশকে খোদা কুরআনে বলে আমরার জীবন ধন্য হইতো নবীর পাইলে। আল্লাহ 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 আল্লাহ। ওয়াসিকানি জোপা পেল আমার নূর নবীর প্রেমে, আমরার জীবন ধন্য হইতো নবীর পাইলে। আশিকের মন ঠান্ডা হইতো নবীর পাইলে। গুনাহ খাতা মাফ করো ইয়া মোরাল্লাহ আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো ইয়া মোরাল্লাহ মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। গুনাহ খাতা মাফ করো ইয়া মোরাল্লাহ
গাঙ্গার মারহাবা আল্লাহ 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 জান কইরাছে গোনা ইয়ার খাতা গো মাওলা গোনা ইয়ার খাতা গাঙ্গা মাফ করো গো এলাহি মাবুদ রব্বানা আই হায় আল্লাহ 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 জান কইরাছে গোনা ইয়ার খাতা গো মাওলা গোনা ইয়ার খাতা গাঙ্গা মাফ করো গো এলাহি মাবুদ রব্বানা আল্লাহ গোনার বোঝা মাথায় লইয়া গো মারহাবা আরে গোনার বোঝা মাথায় লইয়া ডাকি বাজে বাংলা আমরা ভজওয়ার গোনা ফাতা মাফ করাইয়া গাঙ্গার মারহাবা আল্লাহ আল্লাহ Allah, 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 Murshid Zompe, Gobele, Papitale, Ampon Gavadaya, Doyaner Name, Gobele, Papitale, Allah, 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 Shezentanke, Ritmahazare, সন্তাই তাকে প্রেম নদীর কিনারে আপন গঙ্গে পরিষদ রূপে ডুবলে পাবি তাঙ্গালে আল্লাহ 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 পরিষদ রূপে ডুবলে পাবি তাঙ্গালে আপন গঙ্গে দয়ালের নামে ডুবলে পাবি তাঙ্গালে আল্লাহ Allah, 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 Marsha, Allah, Mate, Marhaba, Allah, Marsha, Allah, Mate, Safi, Oi, Doyale, Hamse, Doyale, Bine, Kulbe, Kemal, Gose, Ampana, Gangode, Murshid, Dope, Dobele, Papi, Tangare, Allah, 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 Rara, Amai, Ki, Bozai, Bai, Ontor, Fuida, Kohina, Ashitane, Go, Nampir, Preme, Ashe, Goto, Zala, Ai, Allah, La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. সকলে চিৎকার করে আল্লাহু আকবার। সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমি আমার নবীকে সারা জাহানের রহমত বানাইয়া পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। হে বাবারা, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আপনারা জবান করে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জবান করে কোন কি ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন পীরের দিল দরিয়া। ডুবে দেখ না ওরে পাগল মন নদীর প্রেম দরিয়া,
ডুবে দেখনা ওরে পাগল মনে দিল যদি হবে খাঁটি বুঝতে পারবি উজান বাকি কোথায় কি রতন মারহাবা রে আর দিল যদি হবে খাঁটি বুঝতে পারবি উজান বাকি কোথায় কি রতন আছে সেই নদীর গভীরতে রে আছে সেই নদীর গভীরতে রে কত মানিকার রতন কত মানিকার রতন পীরের দিল দরিয়া ডুবে দেখে না ওরে পাগল মন ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবি তোর খোদে মহাজন পাবি তোর খোদে মহাজন পীরের দিল দরিয়া ডুবে দেখে না ওরে পাগল মন নদীর প্রেম লইয়া ডুবে দেখে না ওরে পাগল মন একটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান করে কন্যা আল্লাহু আকবার এই আমার আশিকিন জাকিরিন নবীর পাগলেরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনারা ঘুমাই গেছে মনে হয় এখন এমন একটা তেলাওয়াত দিব তেলাওয়াত করে এমন একটা আল্লাহু আকবার ধ্বনি দিবেন যারা বাহিরে ঘুরতেছে এমন করতে আর জায়গা নাই মারহাবা করুন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আস্তে আস্তে খন্ড খন্ড করে কথা বলার চেষ্টা করব আপনাদের বুঝতে কারো কোনো অসুবিধা হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল প্রশংসা পাওয়ার মালিক আমি আল্লাহ এই জন্য যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যত জায়গার তত জায়গার রহমত হলো আমার দয়াল নবী জবান করে কন্যা আল্লাহু আকবার কেন বললাম আল্লাহ নিজের বেলা বলেছেন আলামিন আমার নবীর ক্ষেত্রে বলেছে আলামিন বড় করে আল্লাহু আকবার বলা যাবে না হে বন্ধু ও বুঝলাম রে বাবারা একদিন আমার আপনার নবী একটা হাদিয়া নিয়ে আসলেন হাদিয়া নিয়ে আসার পরে নবী আমার দাঁত দিয়া কয়ে আলী ও আলী তুমি আমার কাছে আসো যেই মাত্র মাওলা আলী আসলেন এরপর ডাক দিলেন সিদ্দিক আকবর তুমি আমার কাছে আসো নবী আমার ডাক দিয়া কই ওসমান রে তুমি আমার কাছে আসো এরপর ডাক দিলেন হে ওমর তুমি আমার কাছে আসো যেই মাত্র এই তার সাহাবী নবীর সামনে আইছে গো ও বাবারা বড় মহব্বতের ওয়াজ বড় ভালোবাসার ওয়াজ দেখবেন প্রেম কারে কয় প্রেম প্রতিযোগিতা কারে কয় নবীরে তো আপনি ভালোবাসেন আমিও ভালোবাসি সাহাবীরা কেমন ভালোবাসে একটু সামনে গেলে বুঝতে পারবেন নবী আমার কয় হে সাহাবীরা আমি নবীর হাতে কি দেখা যায় আমি নবীর হাতে কি দেখা যায় সাহাবীরা ডাক দিয়া কই নবী গো ও মায়ের নবীজি আপনার হাতে একটা জুব্বা মুবারক দেখা যায় একটা হাদিয়া দেখা যায় নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা ও সাহাবীরা এই হাদিয়াটা আমি একটা আশিকরে দিব এই হাদিয়াটা আমি একটা পাগলরে দিব জবান খুলে কন্যা আল্লাহু আকবার ওই দিক দিয়া যখন নবী কইছে নবীর জুব্বাটা এই হাদিয়াটা আমি একটা আশিকরে দিব ওই দিক দিয়ে আল্লাহ মাইরা দাঁড়ায় গেছে ওই মাওলা আমি জবান খুলে কন্যা আল্লাহু আকবার মাওলা আমি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার যে আশিকার কেডা আছে আমার যে পাগলার কেডা আছে ও মায়ের নবীজি আপনারা বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিহিম বাবুহা ও নবী আপনি হলেন ইলমের শহর আর ওই ইলমের শহরের দরজা হলো আমি মাওলা আলী বড় করে কন্যা আল্লাহু আকবার শুধুই তাই নয় ও নবী গো এই পৃথিবীর জমিনে একটা মাত্র সন্তান কানাই কাবাগরের চত্বরে জন্মগ্রহণ করেছে উনি আর কেউ নয় উনি হচ্ছেন আমি মাওলা আলী যেই মাওলা আলীর জন্য আল্লাহ মেরাজ থেকে চাদর পাঠিয়েছে এমন সৌভাগ্যবান আমি আলী ওই আমি ডাক দিয়া কই নবীজি ও মায়ের নবী গো আমি এমন আলী যেই
আপনার একমাত্র মেয়ে খাতুনে জান্নাত, যেই মেয়েটা আপনার খাতুনে জান্নাত, লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতীদের সর্দারিনী খাতুনে জান্নাত ফাতেমার জামাই, বড় করে কন্যা আল্লাহু আকবার। ও মায়ের নবীজি, আমি আপনার একমাত্র মেয়ে জামাই। ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে পাগল কেডা আছে, আমার চেয়ে আশাকার কেডা আছে? আমার নবী কানি না না, তুমি হাদিয়াটা পাইবা না। বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র মাওলা আলীকে আমার আল্লাহ না ওই নবী না কইরা দিয়েছে, ওই দিক দিয়ে ওসমান জিন নরাইন দাঁড়ায় গেছে। ওসমান জিন নরাইন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মায়ের নবী গো, আমি তো আপনার একটা মেয়ের বিবাহ করি নাই, আমি আপনার দুইটা মেয়েকে বিবাহ করেছি। এই জন্য আমার নাম ওসমান জিন নরাইন। নবী আমার কইছে, ওসমান রে, যদি আমার আরো মেয়ে থাকতো, আমার মেয়েগুলিকে সবগুলাকে তোমার কাছে বিবাহ দিতাম। দুইটা মেয়েকে আমার নবী ওসমান জিন নূরের কাছে বিবাহ দিয়েছে। এই জন্য ওসমান জিন নূরাইনকে জিন নূরাইন বলা হয়, তথা দুইটা নূরের অধিকারী। বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই ওসমান ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবীজি, আমি তো আপনার দুইটা মেয়ের জামাই। ইয়া রাসূলুল্লাহ, জুব্বারে মনে হয় আমি পাইব, হাদিয়াটা মনে হয় আমি পাইব। নবী আমার ডাক দিয়া কই, ওসমান রে, সুবহানাল্লাহ না, ও ওসমান, না না, হাদিয়াটা তুমিও পাইবা না। বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই দিক দিয়া দাঁড়ায় গেছে সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ের নবী গো, আমি আপনার এমন আছে এই একটা আশেকের হইনা আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ওই হিজরতের সময় যখন আপনি ওই গুহার ভিতরে আপনি আমার উরুতে বিশ্রাম করতেছিলেন, আমি আপনার কেমন আছে, যখন আপনি আমার উরুতে বিশ্রাম করতেছিলেন, ওই গুহার ভিতরে 9টা সর্পের গোত্র ছিল। আমি যেভাবে হোক পাখির চিরা 8টা গোত্র আমি খাটতে পেরেছিলাম, একটা গোত্র আমি খাটতে পারি নাই। শেষ পর্যন্ত মনে হলো ওই 9 নম্বর গোত্র দিয়া একটা সর্প বের হবে, এমন এমন মনে হয়েছে। আমি সাথে সাথে আমি আমার পাটা লাগাই দিলাম, যেন সর্পটা বের না হয়, যেন আপনি রহমতের আলামিনের গুণের ডিস্টার্ব না হয়। বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই 9 নম্বর সেক্টর যখন সিদ্দিক আকবরের পাটা লাগায়া আদিছে, ও জিনাবের বাবারা, হাদিসের প্রমাণ করে ওই সর্প, ওই গর্তের ভিতরে একটা বিশাল বড় সর্প ছিল, একটা সাপ ছিল। ওই সাপটা বের হওয়ার চেষ্টা করছে আমার নবীকে দেখার জন্য, আমার নবীকে দেখার জন্য। যখন সর্পের গর্তগুলি ওই সিদ্দিক আকবর ওই কাপড় দিয়া পাগড়ি দিয়া ঢেকে ফেলাইছে, শেষ পর্যন্ত ওই সাপটার রাগে আর সিদ্দিক আকবরের পায়ে দংশন করছে। এ বাবারা, জবান করে বলবেন, সাপে কামড় দিলে শান্তি লাগে না অশান্তি লাগে? সর্প কামড় দিলে অশান্তি লাগে কি লাগে না? ওই বিষাক্ত সর্প যখন সিদ্দিক আকবরের পায়ের মধ্যে সবল দিয়েছে, কামড় দিয়েছে, আর ওই দিক দিয়া আমার নবী সিদ্দিক আকবরের উরুতে বিশ্রাম করতেছে। বড় করে কন্যা আল্লাহু আকবার। সিদ্দিকের সুন্দর শরীরটা যেন কালো হয়ে গেছে। ওই দিক দিয়ে এরপরেও সিদ্দিক আকবর আমার নবীর ডাক দেয় না। সিদ্দিক আকবর চিন্তা করে, আমার নবীকে ডাক দিলে আমার নবীর ঘুমের ডিস্টার্ব হতে পারে, আমার নবী কষ্ট পাইতে পারে, আমার নবী কষ্ট পাইলে আমার জিন্দেগি বন্দিগি সব বরবাদ। না না, 1000টা সর্প আমি আবু বকরের পায়ে কামড় মারতে পারে, এরপরও আমি আমার নবীকে ডাক দিতে পারি না। এর নাম হলো সিদ্দিক আকবর। বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই দিক দিয়ে সিদ্দিক আকবরের শরীর কালো হয়ে গেছে, আর ওই দিক দিয়ে এরপরেও আমার নবীকে ডাক দেয় না। হঠাৎ করে যখন সিদ্দিক আকবর চোখে পানি পড়তেছে, একটু পানি ফোঁটা আমার নবীর ওই কপাল মোবারকের মধ্যে পড়ে গেছে, আমার নবীর ঘুম ভেঙে গেছে। আমার নবী ডাক দেবে, সিদ্দিক আকবর তুমি কান্না করছো কেন? আর তোমার সুন্দর শরীরটা কেন কালা হয়ে গেছে? সিদ্দিক আকবর এই ঘটনা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বিশ্রামে চলে গেছেন, আমি দেখলাম 9টা সর্পের গোত্র দেখা যায়, 8টা গোত্র আমি কাটছি, আর 9 নম্বরটা কাটতে আর কাপড় ছিল না, পাগড়ি শেষ হয়ে গেছে। ওই 9 নম্বর গোত্রের মধ্যে আমি আমার পাটা লাগাই দিয়েছি, যেন সর্প বের না হতে পারে। মনে হয় ওই পায়ের মধ্যে ইয়া রাসূলুল্লাহ সর্পে দংশন করছে, এই জন্য আমার শরীরটা কালা হয়ে গেছে। বড় করে কন্যা আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কহে,
আবু বকর তুমি কি ব্যথা পাও না? ওই আবু বকর ডাকতে ইয়া রাসূলুল্লাহ খানাটা সর্প আমার পায়ে দংশন করতে পারে, কিন্তু আপনি নবী আমার মতো ঘুমাইছেন, হাজারটা সাপের কামড়ের চাইতে আপনি নবীর ঘুমটাই হলো আমার কাছে শ্রেষ্ঠ। বড় করে কন্যা আল্লাহু আকবার, আর বড় করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও পাবি না। সাজিয়েছে মালিক রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালো লাগে। আমি কবর যাব কেন তো যাবে না, আমি কবর যাব কেন তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালো লাগে। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে চিৎকার কন্যা আল্লাহু আকবার। এই মাত্র বকরের পায়ের মধ্যে ওই সর্পে দংশন করেছে, আমার নবীকে তুমি কি ব্যথা পাও না? বলে না না আমি ব্যথা পাই না। এই মাত্র আমার নবী ওই সিদ্দিক আকবরের পায়ের মধ্যে তুতু মুবারকটা লাগাইয়া দিছে, তুতু মুবারক লাগাই দিলি। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমি যেন আগের চেয়ে আরো সুস্থ হয়ে গেছি। বড় করে কন্যা আল্লাহু আকবার। লম্বা ইতিহাস, ওই দিকে যাব না। সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাধারণ কোনো পাগল না, ও নবী গো মনে হয় হাদিয়াটা আমি পাইব। আমার নবী কই না না, হে আবু বকর এই হাদিয়াটা তুমিও পাইতা না। বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই দিকটা উমর দাঁড়ায়া গেছে রে, তুই হাত তোল না, পারবো না। উমর দাঁড়ায়া গেছে, উমর কই ইয়া রাসূলুল্লাহ যদি আমি না পাইবো, সিদ্দিক আকবর না পাইবো, ওসমান ইবনে রাইন না পাইবো, ও নবী গো আমি তো আপনার এমন একটা আশেক যে আশেকটা আপনার মারতে আইসা আপনি নবীর চেহারা দেখা মায় কইরা কালেমা করছে, মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ের নবী গো আমি তো আপনার এমন একটা আশেক যার ব্যাপারে আপনি বলেছেন যদি আপনি নবীর পরে অন্য কোন নবী আর দুনিয়াতে আসতো তাহলে ওই নবীটা ওই উমর হইতো। বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই উমর এমন জানেননি যে উমর জিন্দেগি চলাকালীন যেই রাস্তায় একবার গেছে, খোদা কি কসম, যে উমর যে রাস্তা দিয়া একবার গেছে কিয়ামত পর্যন্ত ওই রাস্তা দিয়া শয়তান ঢুকবে না। বড় করে কন্যা আল্লাহু আকবার। উমর বলে ইয়া রাসূলুল্লাহ ও নবীজি, ও মায়ের নবী গো মনে হয় হাদিয়াটা আমি পাইব। আমার নবী কই না না তোমরা চারজনের একজন পাইবা না। বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই চারজন ডাক দিয়া কই নবীজি, তুই হাত তোল না, তুই হাত তোল ইয়া রাসূলুল্লাহ। ও মায়ের নবী আমরা আপনার এত কাছে থাকার পরেও এত নিকটে থাকার পরেও আমরা এই হাদিয়াটা পাইতাম না, তাহলে হাদিয়াটা কে পাইব? নবী আমার বলে ও পাগলারা শোনো শোনো, এমন একটা আশেক আমি এই যুগ করা দিব যে পাশে পাগলটা থাকে কাফনের গরম দেশে, ওই গরম দেশে থাকে ওই পাগলটা কোনদিন আমার সামনে আসে নাই, না আসা সত্ত্বেও ওই পাগলরা আমি এই হাদিয়াটা দিব। আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা, আন্ধার করে রাস্তা সোজা, গাড়ির উপর পারের বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদ খোঁজা, এই পাগলদের দান্দা গো। ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ
পাপিষ্ঠ বান্দা একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার আছে তিন জাকিরিন উদিলাদের বাবা আদিরা বাবারা, কষ্ট হচ্ছে মনে হয়, আপনারা বিরক্ত হচ্ছেন, এই জন্য যুবক পায়রা সিলাই আওয়াজ করতাম পারি, চেষ্টা করলাম প্রেম দিয়া প্রেম নিও, একটু ঠান্ডা মাথায় কথা বললেও তো বোঝানো যায় কথা কোন ঠিক কিনা বলে। যেই মাত্র নবী আমার বলে, হে আবু বকর চিন্তা কইরো না, আমি নবী তোমারে ঠগাইতাম না, লস করাইতাম না, তুমি মনে রেখো তোমার জন্য একটা সুসংবাদ, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তুমি আবু বকরের রওজাটা আমি নবীর সাথে হবে, জবান করে কন্যা আল্লাহু আকবার, আর বড় করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই দিন ডাক দিয়া কই নবী গো, এ হাত দিয়া লইয়া যাবো ওই কাফরান করম দেশে, ওই পাগলারা কিভাবে চিনবো, ওই কাফলা ওই পাগলারা কিভাবে আমরা পাইবো? নবী আমার বলে, হে সাহাবীরা শুনো, ওই যে পাগলাটা তোমার কাছে মনে হবে, ওই পাগলাটার বুকের মধ্যে তিনটা দাগ পাইবা, সাদা সাদা, বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই পাগলা কোনদিন নবীর সামনে আসে নাই, কোনদিন নবীর দেখতেও আসে নাই, ওই পাগলার ওই বুকের মধ্যে তিনটা সাদা সাদা দাগ আমার নবী দেখলো কেমনে? এর মানে কি বোঝা যায়? আমার নবী হলো গায়েবের খবর দেয় দেওয়ালা। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন, যাওয়ার পরে কাউকে দেখতে পাই না, হঠাৎ করে দেখতেছে একটা রাখাল, সে গরু চালাইতেছে, সে রাখালি করতেছে। উমর ডাক দিয়া কয়, হে রাখাল, এই এলাকাতে তুমি কাউরা দেখছো নি? কাউলা বেশে সে চলাফেরা করে, পাগলের মতো চলাফেরা করে, বলেন না আমি কাউকে দেখি নাই। তবে শেষ পর্যন্ত বলে, ও আল্লাহর বান্দারা, আমি রাখালে প্রতিদিন একটা পাগল দেখি, দিনে একবার বের হয় আর বের হয় না। তবে আমি বুঝলাম না, ওই পাগলাটা যখন হাইটা যায়, ওই পাগলার শরীর থেকে যেন মেশকাম বলে গ্রাম পাওয়া যায়। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই আশেকরা কই সাহাবীরা ডাক দিয়ে, আমরা মনে হয় তারই খুঁজতেছি, ওই পাগলাটা কখন বের হবে? বলে ইমুক সময় বের হবে, ওনারা অপেক্ষায় আছে। হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে ওই পাগলটা বের হয়ে গেছে। যেই মাত্র ওই পাগলটা বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পরে সাহাবীদের মুখোমুখি বলে, হে পাগলা তুমি কে? ওই পাগলা কই তোমরা কে? ওই সাহাবীরা কই তোমার পরিচয় কি? ওই পাগলা কই তোমার পরিচয় কি? বড় করে কন্যা আল্লাহু আকবার। সাহাবীরা কই তুমি কো? আমার পাগলা কই তুমি কো? শেষ পর্যন্ত পাগলা ডাক দিয়া কয়, তোমরার পরিচয় দেওয়া লাগে বেটা, আমি বুঝা গেছি তোমরার শরীর থেকে আমার নবীর প্রেমের গ্রাম পাইতেছি। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই আশিকরা করে কি উপায়? জ্বালাইতে কতক্ষণ, নিভাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জানা রে, জানা কি দিয়ে এনিবার, মুর্শিদের প্রেম জানা কি দিয়ে এনিবার। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়াল রইলা কোথায়? জানাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মন জানা রে, জানা কি দিয়ে নিগাই, মুর্শিদের প্রেম জানা অঙ্গ জলে, জানা কি দিয়ে নিগাই। একটা জবান বন্ধ রাখবেন না।
চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র ওই পাগলা চিন্তা ফেলাইছে আর তখন পাগলার শরীর থেকে মেশকে আম্বরে গ্রাম বের হইতেছে। উমর ডাকতে হে পাগলা, তোমার বুকের কাপড়টা একটু সরাও। যেই মাত্র পাগলা ওই বুকের কাপড়টা সরাইছে, খোদা কি কসম, উমর ডাক দিয়া কই আমার নবীতে কইছে ওই পাগলার বুকে 3টা দাগ পাইবা। ঠিক উমর দেখা ফলাইছে ওই পাগলার বুকে 3টা সাদা সাদা দাগ দেখা যায়। ওই পাগলার নাম হলো ওয়াসাল কারনি। ওয়াসাল কারনি জমন করে কন্যা আল্লাহু আকবার। ওই সাহাবীরা ডাক দিয়া কই পাগল, ও পাগল, তোমার জন্য তোমারে আমরা খুঁজতেছি, তোমারে আমরা তালাশ করতেছি, বিনা কেন? ও পাগলারে তুই তো বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান। বিলে কি হয়েছে? এই যে হাদিয়া দেখতেছো, এই হাদিয়াটা তোমার জন্য আমার নবী হাদিয়া হিসেবে পাঠাইছে। বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই পাগলা খুশি হয়ে গেছে। ওই পাগলা যখন খুশি হইয়া হাসি মারছে, হঠাৎ করে টাস কইরা পাগলার শরীরে চাদর দিয়া মুখটারে গইরা ফলাইছে। সাহাবীরা তো কি ব্যাপার, তুমি হাসি দিলা, হাসি দিয়া আবার কেন মুখের মধ্যে চাদরটা মারলা, কেন মুখটা ডাকলা? ওই ওয়াসাল কারণে কই না না তোমরা কইতাম না, না কও না কেন মুখটা করলা? যেই মাত্র মুখটা দেখাইছে উমর ডাক দিয়া কই তোমার মুখের দিয়ে একটা দাঁত তোর নাই। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই ওয়াসাল কারণে কেমন আসে জানেননি? ওই দাঁত নাই কেন যখন প্রশ্ন করা হয়েছে, ওয়াসাল কারণে কয় আমি তো জঙ্গলার ভিতরে আমি আমার মার সেবা করি। আর ওই দিক দিয়ে জানতে পারলাম এই পাহাড় জিনাবের বাবারা আমার নবী ওই উহুদের ময়দান দন্তম বড় শহীদ করছে। যেই মাত্র আমি পাগলাই শুনলাম আমার নবী দন্তম বড় লাইছে। সহ্য করতে পারি না, সাথে সাথে আমার নবী দাঁত মুবারক ভাঙ্গা ফলাইছে। আমি পাগলার মুখে দাঁত থাকবো এটা হতে পারে না। ওই পাগলা পাথর হাতে নিয়া একের পর এক দাঁত বাঁধতে বাঁধতে ওই পাগলা কয় আমি যখন সায়া উড়িয়ে দাঁতগুলো ভাঙলাম মনে করলাম মনে হয় না এরপর একটা নবীর মাংসে, এরপরে কিনা মনে হয় এরপর একটা মাংসে। দেখেন পাগলামি কারে হয়, প্রেম কারে কয়, ভালোবাসা কারে কয়, এসকে কারে কয়, জুস কারে কয়। এই জন্য যুবক ভাইয়েরা জবান খুলে বলবেন আমরা নবীর প্রেমে পাগল হতে চাই কি চাই না? আমি ওয়াসাল কারণে একটা না দুইটা না তিনটা না চারটা না পাঁচটা না ছয়টা না সাতটা না আটটা না 10টা না 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32 এই 32টা দান আমি ওয়াসাল কারণে নবীর প্রেমে পাথর দিয়া ভাঙ্গা লাইছি। তুই হাত তোল না, তুই হাত তোল না। আর আপনার নবীর প্রেমে কই 100 টাকা এসব করলে বারাবের এক টাকা পেতেন না। কথা কোন ঠিক কিনা বলে? কিন্তু বারাবের দেখেন যারা কষ্ট চলে গেছে, এটা কি প্রেম? না। নবীর প্রেম থাকবে মাহফিলে আসতে দেওয়া করতে পারে না। কথা কোন ঠিক কিনা বলে? এই যে আমার মজিবুর রহমান মুরব্বী সাহেব প্রত্যেক বছর মাহফিলটা করে এবং করছে, এই বছর বড় করে করছে। এই মাহফিলটা করতে ওনার কষ্ট হয়েছে না? হয়েছে কিনা বলেন? কেন করছে? আপনারা আসবেন, আলেমরা আসবেন, দেশের বাস্তবতা কোন শুনে থেকে বলবে, আপনারা শুনবেন, আমরা যা মানি তা পেয়ে যাবো, আপনার বাড়িতে নিয়ে আমল করবেন। এটা তো শুধু ওনার লাভ না, আমারও লাভ, আপনারও লাভ। কথা এখন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা ওই সাহাবীরা বলেন হে ওয়াসাল কারণী তুমি কেন নবী দেখতে যাও নাই? ওয়াসাল কারণী কই হে সাহাবীরা আমি একটা মাত্র নবী দেখতে যাই নাই। নবী দেখার সুযোগ ছিল, নবীর কাছে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু আমি একমাত্র যাই নাই আমার বুড়া ভাইয়ের সেবার কারণে, জাতপুরের কারণে। ঠিক কিনা বলেন? এই জন্য পাহাড় উজিরের বাবারা আমরা মা বাবা
জিনিস বুঝবা না, যখন আমার মতো মা হারাইবা, আমার মা চলে গেছে আরো প্রায় 14 বছর আগে, আল্লাহ যেন আমার মার কবর জান্নাতের আলা মাকাম দান করেন, আমিন করেন। এবং আমি সহ আমার মা সহ আমার মা সহ যারা এলাকার মা হারাইছে, আল্লাহ প্রত্যেকের মার কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ যারা আমি সহ আল্লাহ মা বাবা মা সহ পাশাপাশি বাবা হারাইছে, আল্লাহ প্রত্যেকের বাবার কবর জান্নাত বানায় দাও। এই জন্য যুবক ভাইয়েরা জবান করে বলবেন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আর বড় করে চাই কি চাই না?